ब्रह्मा विष्णु शिवात्यादि जीवन मुक्ति प्रदायिनी त्रिगुणात्मक स्वरूपांश्च त्रिभुवनतारिणी महामोक्षप्रदे देवी कल्याणेश्वरी नमस्तुते कल्याणेश्वरी नमस्तुते कल्याणेश्वरी नमस्तुते। आज তোর খুব নাম হবে অভি। গান গাইবার সুযোগ পেলে তো নাম হবে মা। প্রত্যেক ফাংশনে যা হয় এখানেও তাই হবে। বড় বড় গাইয়েদের গান শেষ হতে হতেই ভোর হয়ে যাবে। তারপর কর্মকর্তারা আমার কাছে এসে হাতে 10 টাকা গুঁজে দিয়ে বলবেন, সরি আপনাকে চান্স করে দিতে পারলাম না, কিছু মনে করবেন না। হ্যাঁ, এমন ভাব দেখায় যেন আমার জন্য কত দুঃখ পেয়েছেন। তার উপর আজ আবার লীনা রায় নাইট। লীনা রায়? সে আবার কি? লীনা রায় ডিস্কো গান করে, ডিস্কো। তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, আর কোনোদিন এরকম ফাংশন আমাকে নিয়ে আমার কথাটা একবার শোনো প্লিজ লীনা। হ্যালো হ্যালো হ্যালো, শুনুন শুনুন, আপনারা বসে পড়ুন, আপনারা কেউ যাবেন না, আপনারা সিটে বসে পড়ুন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ নয়। এবার আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন এক নতুন প্রতিভা, অভিজিৎ মিত্র। আমি? হ্যাঁ, শোনো অভিজিৎ, এটা তোমার কাছে একটা চান্স, এই সুযোগ হারিও না। কিন্তু সবাই তো চলে যাচ্ছে, তাদের ফেরাও, যদি পারো তাহলে তুমি সার্থক শিল্পী। দেখিস আজ তোর খুব নাম হবে অভি। কি ভাবছো? চলো চলো চলো। জ্বলতে জ্বলতে যে প্রদীপ আলো দেয়, জ্বলতে জ্বলতে যে প্রদীপ আলো দেয়, কে খুঁজে কি জ্বালায় শিখা তার পুড়ে যায়। জ্বলতে জ্বলতে যে প্রদীপ আলো দেয়, কে খুঁজে
কি জ্বালায় শিখা তার পুড়ে যায় জ্বলতে জ্বলতে। কত আমার আশা ছিল শোনাবো আমি গান, কত আমার আশা ছিল শোনাবো আমি গান। তোমাদের আসরে নাচে প্রতিদান, যদি কারো ভালো লাগে ভাগ্য সে আমার। জ্বলতে জ্বলতে যে প্রদীপ আলো দেয় কে বুঝে কি জ্বালায় শিখা তার পুড়ে যায় জ্বলতে জ্বলতে। কত বাধার কত আধার পেরিয়ে আজ এলাম, কত বাধার কত আধার পেরিয়ে আজ এলাম। এ জীবনে প্রথম যেন কি আলো পেলাম, কারো চোখে আলোতে সে হয় হোক একাকার। জ্বলতে জ্বলতে যে প্রদীপ আলো দেয় কে বুঝে কি জ্বালায় শিখা তার পুড়ে যায় জ্বলতে জ্বলতে। এই যে শুনছো ভাইয়া, বুঝলো? এই যে শোনো শোনো, তোমাকেই বলছি। আমাকে আমাকে চেনো? ঠিক মনে করতে পারছি না। গোপাল আমার, ফাংশন করতে এসেছো আর লালু দত্তকে চেনো না? আপনি লালু দত্ত? ইয়েস, কত ভুসি মাল এ হাত দিয়ে পার করে দিল। মাল মাল মানে? মাল মাল চেনো না? তুমি একটু পয় মাল। আরে মাল গাইবে বেতালা বেসুরো, আবার বললে বলবে কর্ড ডিসকর্ড। আরে তারাই তো বাজার গরম করে রেখেছে। আমি কি বেসুর গাইছিলাম? তুমি মায়েরই মালোপাড়ার বৈষ্ণব, কথার মারপ্যাচ বুঝো না? আরে তুমি বেসুরো গাইলে আমার কাছে আসতে আমার কমিশন বাড়তো। কোথায় থাকা হয়? ভবানীপুর। ভবানীপুর, চলো একটা ট্যাক্সি নিয়ে যাওয়া যাক। আরে ভাবছো কি লালু দত্তকে মজিয়েছো, কটা টাকা খরচা করতে পারবে না? আমার উপর ছেড়ে দাও, গোটা কত রেকর্ড করিয়ে দেবো, দেখবে বাজার একেবারে আগুন। রেকর্ড? ইয়েস, রেকর্ড। আমাকে আর কোনো প্রোগ্রামে গাইতে বলবে না। কেন? এতে না গাইবার কি হলো? ভাবতে অবাক লাগে, যেখানে পাবলিক ডিস্কো বোঝে না সেখানে তুমি আমাকে গাইতে নিয়ে গেলে কি করে? কি করে যে সব গান বসে বসে শুনছে? লীনা, আমাকে আর জোর করো না, আমি বম্বে যাবই। অ্যাটলিস্ট ওরা তো এইসব গান বুঝে। আর তাছাড়া মিস্টার সুদ তো প্রমিসই করেছেন, আমি বম্বে গেলে উনি আমার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। বেশ, আমি হেরে গেলে তুমি বম্বে চলে যাও। ওই যে তোমার বোন গান শুনে এলে। বাবা কি রাস, একটা ট্যাক্সি পাওয়া যায় না? আমার সঙ্গে চলে এলেই পারতিস। কি বলছিস?
অভিজিৎ মিত্রের গান ছেড়ে তোর সঙ্গে উঠে আসবো? তোরা যা মিস করলি না। খুব ভালো গান গাইলো বুঝি? হ্যাঁ, তুমি তো ওখানে আগুন জ্বালিয়ে দিয়ে এলে। এসব গানে আগুনই আছে, উত্তেজনা ছাড়া এসব গান ভাবাই যায় না। জানো, তোমার ওই আগুন জ্বালানো পরিবেশে অভিজিৎ মিত্র একটা মিষ্টি চাঁদের স্নিগ্ধ আলোয় ভরিয়ে দিল। ওই যে শুনলে তো, এখানকার শ্রোতারা কি গান চায়। ওই ওপরে যা। আসলে যে গান তুমি গাইতে চেয়েছিলে, আমার মনে হয় সে গান যে কেউ গাইতে পারে, কিন্তু অভিজিৎ মিত্র যে গান গাইলো, হাজার চেষ্টা করলেও সে গান তুমি কোনোদিন গাইতে পারবে না, বুঝলে? বাবা আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছে। অত ভাববার কিছু নেই, মাথা থেকে নামাবার বন্দোবস্ত হয়ে যাবে। মানে অভিজিৎ মিত্র তোমার বোনের হৃদয়ে সুরের দোলা লাগিয়েছে। পাকা জহুরি হলে কি আর ভাবনা ছিল? আসল হিরে ঠিকই চিনতে পারত। সারা দেশের লোক আমাকে পাকা জহুরি বলে খাতির করে, আর আমার ছেলে হয়ে আসল রত্নই চিনতে পারল না। আমি না থাকলে এত বড় ব্যবসা যে কি করে চালাবে তা ওই জানে। যাই হোক, তোর যখন ভালো লেগেছে তখন ও নিশ্চয়ই জাত গাই। বাপি, আমি তোমাকে ওর গান শোনাবো, দেখবে তুমি আমার সঙ্গে একমত হবে। তুহিন, দুর্গাপুরের পার্টির সঙ্গে কথা বলেছিলি? ওরা 2-1 দিনের মধ্যে লিনাকে অ্যাডভান্স করছে। মন্টু, ওই সালা অভিজিৎ মালটার উপর একটু নজর রাখবি তো। তুমি গুরু একটু ইশারা করো না, দেখবে আমি আর এই রানা দুজনে গিয়ে না কড়া ফাংশনে এইসা আবার ছাড়বো যে অভিজিৎ মালটা ক্লিয়ার হয়ে যাবে। মন্টুটা চিরকালের মাথা মোটা। আরে পাবলিক প্লেসে কি সব হয়? তুই কিছু ভাবিস না, কি করে কি করতে হয় তুই ভালো করেই জানে। আর শোন, আর একটা কথা, আমার বোন রিনা, ওকে শ্যাডো করবি। অভিজিতের গান ওর খুব ভালো লেগেছে। ঠিক আছে, 5খানা দিন। 5খানা ক্যাসেট অভিজিৎ মিত্রে? সব ছেলে হয়ে গেছে হট কেকের মতন। এখন 1খানা দিতে পারি, পরে আবার নিয়ে যাবেন, রেখে দেবো। আচ্ছা, প্যাক করে দিই। না না, প্যাক করতে হবে না। আবার আসবেন। থ্যাংক ইউ। কি ব্যাপার এখানে? চিকেন রোল কিনতে। এই যে মিস্টার, ওই মেয়েটি কার ক্যাসেট নিয়ে গেল বলুন তো? কেন বলুন তো? যা বলছে তাই বলুন। সব কথার উত্তর দিতে আমি কিন্তু বাধ্য নই। এ কি করছো? এবার নিশ্চয়ই সবকিছু বলবেন। না মানে অভিজিৎ মিত্রের ক্যাসেট নিতে এসেছি। হোয়াট? রিনি অভিজিতের রেকর্ড কিনছে? তাই তো দেখলাম। তুহিন, দুর্গাপুরে ফাংশনের পর কলকাতায় আমরা একটা ফাংশন করব। লীনা গাইবে। গাইবে? কাকে কাকে চাই? আগে হেমন্ত মুখার্জি, হৈমন্তী শুক্লা আর লীনা রায়। কে? আগে লীনা রায় ডিস্কো গায়। ফাংশনটা কোথায় হবে? আগে ওই কল্পতরু ময়দানে। তোমরা কে কোথায় থাকো? আমি থাকি কোকোবেন কলোনিতে। আমি থাকি ওই সেক্টর 1-এ। আর আমি থাকি ডিবিসি কলোনিতে। লালুদা, হঠাৎ থাকি কোথায় জানতে চাইলেন কেন? ওই যে কি বললে গাইবে লীনা রায়। লীনা রায় সে গাইলে পালাতে হবে তো। যার বাড়ি কাছে তোলাইটা তার উপরে বেশি পড়বে। এই যে বিজন, তুই কাউকে কিছু না বলে লীনাকে দুম করে অ্যাডভান্স করে বসে রইলি। অন্যায় হয়ে গেছে লালুদা, কি করতে হবে তাই বলুন। অভিজিৎ মিত্রের নাম শুনেছো? আজকাল খুব ভালো গাইছে। ওকে নিতে হবে। তারপর ধরো হেমন্ত মুখার্জি, হৈমন্তী শুক্লা আর অভিজিৎ মিত্র। লোক একটু ভালো গান শুনুক না। আর লীনা, তাহলে ওই ব্যাপারটা কি করবো লালুদা? লীনা, ওই ব্যাপারটা বলছি।
দিদি আসলে আসলে কোনো উপায় ছিল না, তাই মানে আমাদের পরবর্তী ফাংশন যখন হবে তখন আপনাকে আমরা জানাবো। ঠিক আছে, আপনাদের সেক্রেটারি মারা গেছেন, তখন প্রোগ্রাম কি করে করবেন? থাক, আমি কিছু মনে করিনি। তাহলে চলি। আচ্ছা, নমস্কার। 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 আমি বাড়ি ভাবতেই পারিনি রিনা রায় টাকাটা ফেরত দেবে। ও লালুদারিয়া বাতলে দিয়েছে না। কিন্তু আমি ভাবছি দুর্গাপুরে আমাদের ফাংশন হচ্ছে, সেটা যদি জানতে পারে। আরে দূর তো, টাকাটা তো হাতে পেয়ে গেছি। তাতে চ, অভিজিৎ দাকে কন্ট্যাক্ট করতে হবে, নাহলে ওনার ডেটই পাওয়া যাবে না। হ্যাঁ, চ, এই চ চ চ চ চ চ চল। কি বললে? ফাংশন হচ্ছে? হ্যাঁ, অথচ আমাকে যে বললো ওদের সেক্রেটারি মারা গেছেন। অ্যাডভান্সটা ফেরত নেবার জন্য তুমিও যেমনি কেন? মুখের কথা অ্যাডভান্সটা ফেরত দিয়ে দিলে। ডিএমটিএম এর চিঠি চাইবে তো? আমি এমন কি বিখ্যাত শিল্পী যে ডিএম আমাকে চিঠি দেবেন? পাগল নাকি? লিনা রায়কে লোকে চেনে না? চেনে নাকি? তাই জন্য অ্যাডভান্সের টাকাটা ফেরত নিয়ে গেল। পার্টিটা তুই নেছিল, অথচ তোমাকে বাদ দিয়ে অভিজিৎকে নিয়ে গেল। হতেই পারে, হয়তো রিনি রিকোয়েস্ট করেছে। রিনি? হ্যাঁ, দেখতে পাও না যেখানে অভিজিতের প্রোগ্রাম থাকে সেখানেই রিনি যায়। কেন? শোনো, আমি আর এখানে থাকবো না। তোমাদের ভাই বোনের মধ্যে আমাকে নিয়ে ঝগড়া কেটে আমি চাই না। লিনা প্লিজ, আর একটা মাস আমার সময় দাও প্লিজ। কি মা? লালু এসেছে। লালুদা আসছেন? ও, ছেলে গান গাইছে, তোমার মতো না হলেও চেষ্টা করছে। ওকে তুমি আশীর্বাদ করো। তুই কাশীনাথ মিত্রের ছেলে? আরে জানিস, একদিন কাশীনাথ মিত্রের গান শোনবার জন্য আমরা রাস্তায় খবরের কাগজ পেতে অপেক্ষা করতাম। আরে অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে কাশীনাথ মিত্রের গান ছাড়া জমতই না। বাবা এক ধরনের গান গাইতেন, আর আমি। আরে থাম থাম, সে যুগ এই যুগ অনেক তফাৎ। আরে বাবা, তালিমটা তো পেয়েছিস? না। না মানে? আমি মায়ের কাছে তালিম পেয়েছি। তোর মা? প্রতিমা মিত্র। তাই বল। তা এখন আর গান না কেন রে? মা এখন গান শেখান। হ্যাঁ, তাই বুঝতে পারছি দুর্গাপুরের লোকেরা তোর গান শুনে কেন পাগল হয়েছিল। হবে না? কি বাপ মায়ের ছেলে। আরে আমিও তো তোর জন্য একটা বিরাট ফাংশনের অ্যারেঞ্জমেন্ট করবো। আরে তোর বাবার গান বলা যায়? না 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 না, হাসিস না। গলায় সুর নেই, কিন্তু ভেতরটা একবার সুরে ভরা। এই সুলতা, ওই দেখ। আরে ওই দেখ না। যাবি না? নিশ্চয় যাবো। এনে তুই টিকিটগুলো কাটিস। ঠিক আছে, ধর চল। তুমি চলে এলে কেন? সারা কলকাতা শহর দেখেছে। আমি এর বন্দোবস্ত করছি। কি বন্দোবস্ত করবে? অভিজিৎ মিত্রের গান বন্ধ করে দেবে, এই তো? নিশ্চয়। তাতে আমার কি লাভ হবে শুনি? হবে। তুমি না গাইলে ওদের ফাংশন হবে না। আবার যেখানে অভিজিৎ মিত্র গান গাইবে সেখানে আবার আমি গাইবো? এক কাজ করো লীনাদি, কদিন দাদার কাছে সময় নষ্ট না করে অভিজিৎ মিত্রের কাছে সময় দাও। মানে? কি বলতে গেছিস তুই? সোজা কথা, ও অভিজিৎ মিত্রের কাছে গান শিখুক। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ও দুদিনে এক ক্লাস গাইয়ে হয়ে যাবে। ঠাট্টা করছিস? দেখলে শেষ পর্যন্ত রিনিও ঠাট্টা শুরু করে দিল। ঠাট্টা না, সত্যি বলছি। অভিজিৎ মিত্রের ফাংশনের একটা টিকিটও পাওয়া যাচ্ছে না। দাদা, কটা টিকিট জোগাড় করে দিবি? আমি? তুই না, তোর তো এত সোর্স। হাউসফুল, একটাও টিকিট পাচ্ছি না। ইস লীনাদি, তোমার প্রোগ্রাম যদি এরকম হতো তাহলে দাদার খাতিরটা অন্তত সার্থক হতো। এ হয় না রাহুল, এ কাজ সম্ভব না। কেন সম্ভব নয়? অভিজিৎ মিত্র নাম করেছে, পাবলিক সাপোর্ট করবে না।
গণধোলাই হয়ে যেতে পারে। তুই চুপ কর, গণধোলাই হয়ে যেতে পারে। দাদা চা। শ্যামার আর বিয়ে দিবি না? সেদিন রাতের কথা পুলিশ কিন্তু এখনো জানে না, মনে পড়ছে না? তোর বোন শ্যামার বিয়ের রাত। জয়াকে ছেড়ে দে। না না, ওকে আমরা নিয়ে যেতে এসছি। না, ওকে আপনারা নেবেন না, ওকে ছেড়ে দিন। কেন বিশুদা? ও সব দেখে ফেলেছে, শালা সাক্ষী হয়ে যাবে। কি দেখেছে? কসবার রামুকে কারা মেরেছে বল। আমি কাউকে কিছু বলিনি, আমি কাউকে চিনতে পারি। বটে, সাক্ষী একেবারে রাখতে নেই। আজ বলিসনি, কালকে বলবি। পুলিশ তোকে খুঁজছে। খুঁজলি না? আমি তো কিছু দেখিনি। পুলিশের ধোলাই খেলে সব দেখতে পাবি। তার চেয়ে ভালো পুলিশ তোর লাশটাই পাক। বিশুদা, ও বিশুদা শোনো। বিশুদা, তুহিন আজ তোর বোনটা মরবে। চল। তোরা ওদিকে যা। বল দাদা, বল আমি কি দোষ করেছি, বল দাদা বল। তুমি সকলের বন্ধু মানে আমারও বন্ধু। পুলিশকে আমি সামলে নেব, আগে শর্টকাটটা করে ফেলি। কোনো চিন্তা করো না, আমি আছি। তুহিন ঠিক চাই এখানে। তারপর থেকে তুই আমার আশ্রয়। বিশুর খুনেরও কোনো কিনারা হয়নি,
আর তোকেও কেউ সন্দেহ করেনি। সবটাই আমার ক্রেডিট। কি করতে হবে বল? অভিজিতের গান গাওয়া বন্ধ করতে হবে, ব্যাস। কখনো নয়, কতগুলো গুন্ডার ভয়ে ফাংশন বন্ধ করতে হবে? তাহলে কি হবে লালুদা? বাবারও বাবা থাকে জানিস তো, সে ব্যবস্থা আমি করছি। তোর কিছু পুলিশ ফোর্সের ব্যবস্থা রাখিস। ওকে বস। অভি, তোকে আর গাইতে হবে না বাবা। মা, তোর এমন কি শত্রু আছে বলতো? আছে নিশ্চয় কেউ। সুরের সাধনা করব আর অসুর থাকবে না, তাই কি হয় মা? অসুরের জয় কোনোদিন হয়নি আর হবেও না। শোন শোন, তোর প্রোগ্রাম শোন। আজকের প্রোগ্রামটা একেবারে জমিয়ে দিতে হবে, মানে আগুন জ্বালিয়ে দিতে হবে। লেটেস্ট কিছু ছাড়। লেটেস্ট মানে তো সেই কোমর দোলানো। আরে তাই তো রে, যে বিয়ের যা মন্ত্র আজকাল তো তাই চলছে। ওই যে মাইককে ধরে কাঠের পুতুলের মতো গান গাওয়া চলবে না। এইসব ছাড়তে হবে বাবা। হ্যাঁ, পারবি না বলছো? নিশ্চয়ই পারবো। পারবি। আরে হবে হবে, তোর হবে। ভক্তি যখন আছে তোর হবে। চল চল চল। যদি ছুঁয়ে যাও, তুমি ছুঁয়ে যাও, লোহা পাথর থেকে আমি সোনা হয়ে যাই। যদি ছুঁয়ে যাও, তুমি ছুঁয়ে যাও, লোহা পাথর থেকে আমি সোনা হয়ে যাই। ওই পরশের ওই পরশমণি মাথায় তুলে আমি নিই এখনই, সারা জীবন ভরে শুধু গান আমি গাই। যদি ছুঁয়ে যাও, তুমি ছুঁয়ে যাও, লোহা পাথর থেকে আমি সোনা হয়ে যাই। যদি ছুঁয়ে যাও, তুমি ছুঁয়ে যাও, লোহা পাথর থেকে আমি সোনা হয়ে যাই। ওই পরশের ওই পরশমণি মাথায় তুলে আমি নিই এখনই, সারা জীবন ভরে শুধু গান আমি গাই। যদি ছুঁয়ে যাও, তুমি ছুঁয়ে যাও, লোহা পাথর থেকে আমি সোনা হয়ে যাই।
কোথায় চলেন? একটু ভেতরে যাবো। দাদা ওই কার্ডটা যে একটু দেখাতে হবে। কার্ড তো আনিনি। অভিজিৎ মিত্র আমার বন্ধু হয়। দাদা ওই ধরনের ঢপ একদম দেবেন না। সাইড প্লিজ, সাইড সাইড। কিছু কি আপনি কিছু মনে করবেন না, ফাংশন শেষ হতে চললো তো। ইয়েস কারেক্ট, ড্রপ সিন পড়লো বলে। চুপ, আপনি ওর সঙ্গে দেখা করবেন তো? পেছন দিক দিয়ে চলে যান, ওর সাথে দেখা হয়ে যাবে। যান, আসুন। এতই যখন মজে গেছিস তো যা না, চুপচাপ বসে না থেকে অভিজিৎ বাবুর সঙ্গে আলাপটা সেরে আয়। কি করে করি বলতো? কেন, অটোগ্রাফ চাইবি? আলাপ হয়ে যাবে। তাই চল চ। অটোগ্রাফ প্লিজ। আপনার অটোগ্রাফটা। দিলাম তো। লিখিত প্রতিশ্রুতি কোথায়? থ্যাংক ইউ। দাদা অনেক রাত হয়েছে, অসভ্যতা না করে বাড়ি চল। হাত ছাড়, আমি একাই বাড়ি যেতে পারবো না, তুই আমার সঙ্গে বাড়ি যাবি। চোখ রাঙাস না, তুই আমার গার্জেন নস। আর বাবা এখনো আমাদের মাথার উপরে আছেন। উইথ লাভ অভিজিৎ। তো এর মধ্যে অন্যায়টা তুই কি দেখলি রাহুল? তুমি কি বলছো বাবা? উইথ লাভ মানেটা? হ্যাঁ, উইথ লাভ। এ কথাটা তো আমিও যে কোনো লোককে লিখতে পারি। তাছাড়া রিনির মুখে যত শুনেছি, ছেলেটা তো খারাপ নয়। তোমার আদরে এরকম হয়েছে। ছেলেটা ভালো কি খারাপ রিনি কি করে জানবে? ওর কি বোঝার মতন বয়স হয়েছে? না, আমার বোঝার মতো বয়স হয়ে তোর হয়েছে। হয়েছেই তো। হ্যাঁ, সেই জন্য তো ভারতীয় সঙ্গীত ছেড়ে পপ ডিস্কো কুইনের জন্য পাগল হয়ে যাচ্ছিস। শুনলো তো বাবা, তোমার সামনে কেমন অভদ্র মন কথা বলছে। রাহুল, বার্মা থেকে যে চুনিগুলো এসেছিল, ও আমি দত্ত জুয়েলার্স দিয়ে দিয়েছি। হ্যাঁ, তার মধ্যে দুটো ফাটা বেরিয়েছে। ডেলিভারি নেবার সময় দেখে নাওনি? হ্যাঁ, নিয়েছিলাম। আমি তো তোমার মতন পাকা জড়ি নই যে পাথরের গোলমাল ধরে ফেলবো। তাহলে স্বীকার করছো যে আসল নকল চেনার মতো চোখ তোমার হয়নি? তাহলে পাথরই ভালো করে চিনতে পারো না, মানুষ চেনার গল্প করছো কেন? যাকে ঝুটো কাঁচ ভাবছো সেটা তো কমল হিরো হতে পারে। তাহলে তুমি ইচ্ছে করে রিনিকে সাপোর্ট করছো? না, সাপোর্ট আমি কাউকেই করছি না। আমি তোমাদের দুজনকেই জানিয়ে দিলাম যে আসল নকল চেনার মতো বয়স বা বুদ্ধি তোমাদের কারোরই হয়নি। হঠাৎ তোমার গান শেখার শখ হলো? গান শুনতে শুনতেই তো জানার ইচ্ছে হয়, শেখার বাসনা জাগে। আর এখন যেসব গান শুনি সেগুলো শেখা না শেখা একই। এত লোক থাকতে আমার কাছে গান শিখতে এসেছো? আপনার ছেলের গান আমি শুনেছি, ঈশ্বর কাশীনাথ মিত্রের ঘরানা, বাংলার সম্পদ। সেই জন্যই আমি আপনার কাছে। তাছাড়া রাগ প্রধান গান আমার খুব ভালো লাগে। দাদা পপ ডিস্কো এইসব নিয়ে ব্যস্ত থাকে, যেখানে সেখানে যা তা কাণ্ড করে। আমি মনে মনে একটা চ্যালেঞ্জ নিয়েছি। কি চ্যালেঞ্জ? আমার দাদার কাছে প্রমাণ করব আমাদের দেশের গানেও আলাদা বিশেষত্ব আছে। আপনি শ্রদ্ধেয় কাশীনাথ মিত্রের উত্তরসূরি, যদি দয়া করে শেখান। নিশ্চয়ই শেখাবে। জানো মা, উনি আমার ফ্যান, আমার সব ফাংশন অ্যাটেন্ড করেন, আমার অটোগ্রাফও নিয়েছে। তাই বুঝি? ও, আপনার পেনটা আমার কাছে রয়ে গেছে। আসুন আসুন আসুন। দেখেছেন কত যত্ন করে রেখে দিয়েছি।
ওটা আপনার কাছেই থাক। কলমের কাজ তো হয়ে গেছে, আর অটোগ্রাফও আমি পেয়ে গেছি। রেনে, হ্যাঁ রেনে, কি ব্যাপার? দিনীর আজ এত সৌভাগ্য? দাদা আদর করে বোনকে ডাকছে। ক্লাবে একটা ভালো ডিস্কো প্রোগ্রাম আছে। রেনি বাড়ি নেই। কোথায় গেছে জানি না, তবে থাকলেও বোধহয় তোমার সঙ্গে যেত না। কেন? এত খবর রাখো, আর এই খবরটা রাখো না, তোমার বোন যে এখন গান শিখছে, তবে তোমাদের ওই ডিস্কো গান নয়, বাংলা গান, দেশি। উইথ লাভ, ওইটুকু কথার মধ্যে যে এত জাদু আছে তা কখনো ভাবিনি। আসলে তুমি ভালোবাসার প্রথম কথা খাতাতে লেখনি, লিখেছ আমার মনের গভীরে, হৃদয়ের পাতায়। তার মানে সেদিন অটোগ্রাফটা না দিলে তুমি আমায় ভালোবাসতে না? তাই বলেছি নাকি? সেদিনের ঘটনাটা আমাদের কাছাকাছি এনে দিয়েছে। এবার পাশাপাশি আসার অপেক্ষা। তুমি তো মায়ের কাছে পৌঁছে গেছো। তুমি আমার বাবার কাছে যাবে? গেলে কি তার অনুমতি পাবো? এ কথা ভাবছো কেন? তোমার দাদাকে তো দেখেছি, তোমার বাবাও নিশ্চয়ই তোমার দাদার মতোই আমাকে মেনে নিতে রাজি হবেন না। বাবাকে না দেখেই এরকম ধারণা করা কিন্তু ঠিক নয়। সবাই বলে আমি নাকি আমার বাবার মতো। তাহলে মেয়ের উপর যেমন ভরসা করছি, হ্যাঁ, মেয়ের বাবার উপর ভরসা করতে পারো। তাই নাকি? এখন ওঠো তো, চলো। কোথায়? আজ তোমাকে বাপের কাছে নিয়ে যাব। এই তোমার ভালোবাসা একেবারে বাঘের মুখে ঠেলে দিচ্ছ। আরে একদিন না একদিন তো আসল কথাটা বলতেই হবে। তখন আমি সাহস করে কপাল ঠুকে বলে দেবো। ভীতু কথা। কি বলে? ভীতু। আমি ভীতু? 100 বার ভীতু। দেখবে? নিশ্চয়ই। পার্কের মধ্যে আমার কতখানি সাহস তাই দেখালাম। মিথ্যে কথা। মিথ্যে কথা? ঠিক আছে, নিজে জেনে নিও। হ্যাঁ, আমি ওকে জিজ্ঞেস করবো। হ্যাঁ হ্যাঁ, জেনে নিও। আমার টাকার অফার করেছিল, সেটাও জেনে নিও। তোকে টাকা অফার করেছিল? হ্যাঁ হ্যাঁ করেছিলাম। কেন করবো না? তুই কি ভেবেছিস কটা গুন্ডা দেখে আমাদের মেলামেশা বন্ধ করবি? রেনে, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না। বেশ করেছি। তোর ভালো না লাগে বাবাকে গিয়ে বল, আমাকে বলতে আসবি না। তোর লীনার সঙ্গে মেলামেশা তো আমি পছন্দ করি না। কখনো বলেছি তোকে? গুন্ডা দিয়ে ফলো করাচ্ছে, দাদা হয়েছে।
তোমার বাবাকে কি বলেছো? তুমি তোমার মাকে কি বলেছো? তুমি তোমার বাবাকে কি বলেছো? তুমি তোমার মাকে কি বলেছো? মাকে বলতে চাই তোমার দাদাকে যে ভয় পাই, মাকে বলতে চাই তোমার দাদাকে যে ভয় পাই। ভয় যদি মরে গেলে কেন ভালোবাসতে এলে? এই শোনো, কি বলো? এই শোনো, কি বলো? আমি তোমার সঙ্গে প্রেম করেছি। আমি তোমার সঙ্গে প্রেম করেছি। তুমি তোমার রাগটা দোহাই ভুলে যাও। তুমি তোমার ভয়টা দোহাই ভুলে যাও। তুমি তোমার রাগটা দোহাই ভুলে যাও। পুরুষ যদি হও তবে দূরে কেন রও? পুরুষ যদি হও তবে দূরে কেন রও? কাছে এলে দোষ হবে কি, মাথাটা কেউ কেটে নেবে কি? শোনো, কি বলো, শোনো, কি বলো? আমি তোমার সঙ্গে প্রেম করেছি। আমি তোমার সঙ্গে প্রেম করেছি। শোনো, কি বলো, শোনো, কি বলো, শোনো, কি বলো, শোনো, কি বলো, শোনো। কি বলো? আয়। চল বাড়ি চল। তোর কথা এই সময় এসব জায়গায় আমার বোন থাকে না। না, ওর কোনো দোষ নেই। চল 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 দাদা আমাকে ছেড়ে দে প্লিজ দাদা। চল। মা মনে হয় চাঁদে হাত দিতে গেছিল, ভালো করে মেরামত কর। শালা বামুন হয়ে চাঁদে হাত দিতে চেয়েছিল। চল। সে কি অভি কোথায়? সাদর নার্সিং হোমে। নার্সিং হোমে? ও তো কোনোদিনও কারো ক্ষতি করেনি, ও তো শুধু গান নিয়ে থাকে। তবে ওকে কারা মারলো? সেটাই তো ধরতে পারছি না। যদি আবার জানতে পারতাম, শয়তানরা লালু দত্তকে চেনে না। আসুন আপনি।
কি ভেতরে এলেন কেন? ওকে আসতে দিন। একজনের বেশি ভিজিটার থাকার নিয়ম নেই। ঠিক আছে, ও বসু, আমি বাইরে যাচ্ছি। কে বলেছিল রিনি কিনা তো ভাবনা ভাবতে? আমি বলেছি? দুদিন আমি বাড়িতে নেই, দুদিন তুমি মেয়েটাকে বাড়ির মধ্যে আটকে রেখে দিয়েছিলে। কার হুকুমে? তার মানে আমার বোনকে কিছু বলার অধিকার আমার নেই? না, নেই। যতদিন আমি বেঁচে আছি। আমি মারা গেলে তোমার অভিভাবক তো মানবে কি মানবে না সেটা রিনি ঠিক করবে। ঠিক আছে, দাও। কাল আমি রিনিকে নিয়ে পুলিশের কাছে যাচ্ছি। রিনি এই জাহাজ দেবে যে একটা নিরপরাধ ছেলেকে তুমি দল বল নিয়ে মারধর করেছ। হ্যাঁ, যদি পারো তোমার দল বল নিয়ে তুমি আমাকে আটকেও। জেনে রেখো, ওই ছেলেটা যদি বাঁচে তাহলে তুমিও বাঁচবে, না হলে যাও। তোর ভাগ্য ভালো, রিনি পুলিশকে কিছু বলেনি। বললেও কিছু হতো না, রাহুল বাঁচাতো। হ্যাঁ, বাঁচাতো। অভিজিৎ বাবু যদি সত্যি কিছু হয়ে যেত তাহলে রাহুল না বাঁচতো তার বাবার জন্যে। ওর নিজের কি আছে? বাবার জড়িত সব। কিন্তু তোর তোর কি হতো? তুই এসব ব্যাপারে না করলে তো আসবি না। আসতাম না, শুধু মনে করে দিলাম। আমার এই জীবনটার কথা ভুলে যাস না দাদা। এই অভিশাপের যারা তুই সইতে পারবি না। তুমি আমার জন্য, শুধু আমার জন্য তোমার। তোর কপালে ছিল তাই হলো, ভালোই তো হলো। তোমাকে আরো কাছে পেলাম, তাই না রিনি? এই কি করবে তাহলে? ভাবছি বাড়িতে আর থাকবো না, চলে যাবো এখান থেকে। কোথায়? যেখানে খুশি। বাবা যেভাবে রিনিকে প্রশ্রয় দিচ্ছে, অসম্ভব। তোমার রাগটা কার উপর? অভিজিতের উপর না রিনির উপর? অভিজিতের উপর রাগটা তো আমার হওয়া উচিত ছিল। ঠাট্টা করছো? না, মাথা ঠান্ডা রেখে কাজ করো। বম্বের অফার তো আছেই, যে কোনো সময় আমরা চলে যেতে পারি। কিন্তু তার জন্য চাই টাকা, বুঝলে? সলিড ক্যাশ। কিরে, এত সকালে কোথায় চললি? বাপি, অভিজিৎ আজকে নার্সিং হোম থেকে বাড়ি যাবে। আচ্ছা, যা একবার দেখা করে আয়। আচ্ছা। বস, এবার একটা বড় রকমের ফাংশন করব। তোকে যারা মেরেছে তাদের মুখের মতো জবাব দেবো। না না বাবা, আর কটা দিন বিশ্রাম নিক, তারপর না হয়। আচ্ছা রে, সত্যি করে বলতো, যারা মেরেছে তাদের কাউকে তুই চিনতে পারিসনি? চিনতে পারলে কি আর বলতাম না? উমা, ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো মা। দেরি হয়ে গেল, মানে নার্সিংহোমে গিয়ে শুনলাম ওরা এখানে চলে এসেছেন। তাতে কি হয়েছে? তোমরা দুজনে বসে গল্প করো, আমি ওর জন্য একটু হরলিক্স বানিয়ে আনছি। দাঁড়িয়ে কেন? বসো। ঘরে আসার অনুমতি তো মা দিয়েই গেলেন। এবার একেবারে ঘরে আনার জন্য
একটা দিন ঠিক করতে হবে, কি বলো? আরে অভিজিৎ সত্যিই ভালো গান গায়। হ্যাঁ বাপি, দারুণ গান গায়। দারুণ গান করে? কি করে বুঝবো দারুণ গান করে? তুই একা বলে তো হবে না। যারা শুনেছে সবাই বলেছে ভালো, জানো? যারা শুনেছে, কিন্তু আমি তো শুনিনি। আমি কি করে বুঝবো ভালো গায় না খারাপ গায়? তুমি শুনবে? হ্যাঁ। কি গান শুনবে বলো? ক্যাসেট? না না, ক্যাসেটে কি গান শুনবো? লাইভে গান না শুনে জমে? বাপি শোন, আমার তো যেখানে সেখানে গিয়ে গান শোনা সম্ভব নয়। তুই ওকে একদিন বাড়িতে ইনভাইট কর, আলাপও করা যাবে আর গানও শোনা যাবে। ঠিক আছে, কবে শুনবে বলো? এই যে কোনো দিন সকালবেলায় 7:30 নাগাদ বল না, চাও খাওয়া যাবে। হ্যাঁ, কালই বল না। হ্যাঁ। এই শুনছো? কি? কাল সকাল 7:30টায় বাপি ডেকেছে। ঠিক আছে, বুঝলে? হ্যাঁ। কাল সকাল 7:30টায় বাপির সামনে হাজির হতে হবে। হ্যাঁ, কালি? হ্যাঁ কালই। কি কি জিজ্ঞেস করবেন? তার আমি কি জানি? ও তুমি? হ্যাঁ, তুমি কি করে জানবে? আচ্ছা, আমি কি বলবো? বাপি যা জানতে চাইবে তার ঠিক ঠিক জবাব দেবে। ও, তোমার কথা জানতে চাইলে? বলবে বলবে তুমি আমাকে, আমি জানি না। হ্যাঁ? ও, কাল কখন যেতে হবে? কাল সকাল 7:30টায়। শোনো, বাপি কিন্তু টাইমের ব্যাপারে ভীষণ কড়া।
এত রাতে টেলিফোন হ্যালো কে? আমি রিনি। রিনি, এত রাতে কি ব্যাপার? আমার ভীষণ ভয় করছে, তুমি এক্ষুনি চলে এসো প্লিজ। বলবে তো তোমার বাবার কিছু হয়নি তো? এত রাতে যাবো কি করে? তাছাড়া হুকুম সিং। আমি কিচ্ছু জানি না, তুমি এক্ষুনি চলে এসো। শোনো, আমার ঘরের লাইট জ্বালানো থাকবে, আমি অপেক্ষা করছি। আচ্ছা, পাগলামো করছো তো। তার মানে তুমি আসবে না তো? আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। না ঠিক আছে কি হয়েছে তোমার? এসো। তোমার কিছু হয়নি তো? আমার কি হবে? এমন করছো কেন তুমি? করবো না, যা ভয় পেয়েছিলাম। কিসের ভয়? তোমার। আমার স্বপ্ন। ভয় স্বপ্ন? আমি তো কিছু বুঝতে পারছি না। একটা বিশ্রী স্বপ্ন দেখেছি। হায় ভগবান, একটা বিশ্রী স্বপ্নের জন্য তুমি আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে? ইয়ার্কি করো না, আমার স্বপ্নটা শোনো। তোমার স্বপ্নটা খুব বড় তো না? হ্যাঁ। দাঁড়াও, একটু জমিয়ে শুনতে হবে। বলো। দেখলাম একটা গাড়ি তোমার দিকে ছুটে আসছে। তারপর? তুমি গাড়িটাকে দেখতেই পাচ্ছ না। কাছে আসতে দেখলাম গাড়িতে দাদা। গাড়িটা এসে তোমাকে, আমি আর ভাবতেই পারছি না। আর তুমি, ওহ মাই গুডনেস। ওঠো, সকাল হয়ে গেছে। ওকে উঠে পড়ো না। শুয়ে পড়ো তো। কি হচ্ছেটা কি? শোনো, সকাল হয়ে গেছে। রিনি, ওঠ মা, সকাল হয়ে গেছে। এই রে, বাবা এসে গেছে। কি হবে? ওবি, বাবা বাবা? কি বাবা? কার বাবা? বাবা এসেছেন। কই রে রিনি? বাবা এসে গেছেন। বাবা? কে? বাপি? বাবা? বাবা?
বাপি বলো। শোন, টেবিলে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি আয়, নইলে চা ঠান্ডা হয়ে যাবে, বুঝলি? তুমি চা খেতে শুরু করো, আমি আসছি। কি করি এখন আমি? বাবাকে তো বললো আসছি, আমি এখন এখান থেকে যাই কি করে? ঢুকছে না তো। কি জুতো? দেখ তোমার জুতো, এখন আমার বেডরুমে তোমার দেখে ফেললে কি হবে? কোথায় যাচ্ছ? আরে ওদিকে কোথায় যাচ্ছ? ওখানে আমি যাচ্ছি। জুতো জুতো না থাক। আরে কোথায় যাচ্ছ তুমি? আমার যেতে হবে তো। মালিটা গাছে জল দেওয়ার সময় পেলো না, এখনই জল দিতে হবে। কোন দিকে যাবে? বাবা তো কিরে, আর কত দেরি করবি? তুমি চা খাও না, আমি আসছি। চা খাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই তৈরি হয়ে আয়। কি করি বলো তো? কি দেখছো অন করে? তুমি জামাটা খুলে ফেলো। না কি না, জামা খুলবো কেন? না না না, আমি জামা খুলবো না। না দেখছো ক্র্যাশ হয়ে গেছে। ও এক কাজ করো, তুমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি জামাটা আয়রন করে দিচ্ছি। আরে যাও না, দাঁড়িয়ে আছে। তুমি খুব বুদ্ধিমতী গো। খুব হয়েছে, যাও তো। শোনো, দাগগুলো মুছে নি। ও হ্যাঁ, বন্ধ করো বন্ধ করো। আবার কি জ্বলছে চোখ। অভি, এই জামাটা পরে নাও। এখন কি করবো? তুমি একটু দাঁড়াও, আমি দেখে আসছি। এই সব ঠিক আছে, চলে এসো। কোথায়? হ্যাঁ, ব্রেকফাস্ট টেবিলে। বাবা তো দেখে ফেলবে। দেখে ফেলুক। ফেলুক মানে? বাবা দেখে ফেলুক। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা খারাপ হয়নি, তোমার মাথা খারাপ হয়েছে। আমার মানে? বাবা আজকে ব্রেকফাস্ট ইনভাইট করেছিল না? ও তাই তো। রিয়েলি ইউ আর গ্রেট, ইউ আর গ্রেট। চলো এসো। পাপি, দেখো কে এসেছে। কে? You must be that great singer অভিজিৎ। বসো বসো। বাহ, ভেরি পাংচুয়াল। হ্যাঁ, ঠিক 7:30 হাজির। ভেরি গুড ভেরি গুড। জানিস রিনি, সময় জ্ঞানে নিয়মানুবর্তিতা না থাকলে কোনো লোক বড় হতে পারে না। আর অভিজিতের যে সেটা আছে, সেটা দেখেই আমি বলছি, দেখিস ও আর অনেক বড় হবে। হ্যাঁ বাপি, ও সময় রাখার ব্যাপারটা ভীষণ ভালো। আচ্ছা হ্যাঁ, আমি একদম দেরি করি না। আচ্ছা, কখন কোথায় একা একা দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, একা একা দাঁড়িয়ে থাকবে মানে? হ্যাঁ, ইয়ে মানে ওই লয় লয় যদি এক জায়গায় একা একা দাঁড়িয়ে থাকে তাহলে ও প্রলয় হয়ে যাবে। হ্যাঁ, প্রলয়। না না, শুরু করো শুরু করো। এত খাবো কি করে? কেন, এ তো সামান্য। ইয়াং ম্যান, আমি বুড়ো লোক খেতে পেরে, তুমি পারবে না? শুরু কর শুরু কর। খাইয়ে ছেলেদের আমি খুব পছন্দ করি। হ্যাঁ, রাত্রিরে ঠিক ঘুম হয়নি তো, তাই। ঘুম হয়নি কেন? আসলে কি জানেন, আমার না নিজের ঘর ছাড়া ঘুম হয় না। ও অনেকেরই হয় না, আরে আমারই হয় না। তো কাল রাত্রি তুমি কোথায় ছিলে? এই তো এইখানে এইখানে। এখানে মানে?
না মানে ওই এখানে একটা সারা ফাংশন হচ্ছে তো তাই। হ্যাঁ ফাংশন। ও এখানেই ফাংশন ছিল? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা পারো তাই একটু খাও। আচ্ছা তোমাকে মিষ্টি দিই? দিন দিন। এই দিন কাকে বলছো? দাও দাও। পাপি চা দিয়ে একটু। হ্যাঁ না না চা আচ্ছা চা। জানো অভিজিৎ, হ্যাঁ যিনি কি করেছে জানো? কি করেছে? আরে আমি একদিন তোমার গান শুনতে চাইলাম, তো কোত্থেকে তোমার একটা ক্যাসেট এনে আমাকে গান শোনাতে গেল। আমি বললাম তা কেন হবে, তুই যদি সামনাসামনি শুনতে পারিস তাহলে আমি পারবো না কেন? হ্যাঁ তাই বলো। তাছাড়া তোমার সঙ্গে আলাপ করার আমার খুব ইচ্ছে ছিল, তুমি যে নিজের থেকে এসেছো এতে আমি খুব খুশি হয়েছি। যখন শুনলাম আপনি ডেকেছেন তখন আমি আসবো না? হ্যাঁ এই হলো বিনয়, বুঝলি? বিনয় না হলে শিল্পী কখনো বড় হতে পারে না। হবে না, কত বড় শিল্পীর ছেলে দেখতে হবে তো। হ্যাঁ তা বাবা একদিন সামনাসামনি তোমার গান শুনবো, কেমন? নিশ্চয়ই নিশ্চয়ই। আর তোমাকে অন্তর থেকে আশীর্বাদ করি তুমি খুব বড় হও। আজ তাহলে উঠি। সে কি, তুমি তো কিছুই খেলে না? না মানে রাত জেগেছি তো তাই। ও হ্যাঁ, না না রাত জাগলে বেশি খাওয়া উচিত নয়। তুমি এসো। ও হ্যাঁ মাঝে মাঝে এসো কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই আসবো। দিনি তুই জামা ওকে এগিয়ে দিয়ে। আচ্ছা চলো আসি। কেন যে এরা এত রাত জাগে? अरे गुड मॉर्निंग। हुकुम सिंह। हुकुम सिंह। हाँ हुकुम सिंह। जी साहब। अभी जो आदमी निकला देखा है? हाँ देखा है। घुसा कब? घुसा तो नहीं। घुसा नहीं तो निकला कैसे? मालूम नहीं। जाओ। বাবা হ্যাঁ অভিজিৎ এসেছিল? হ্যাঁ হঠাৎ এ বাড়িতে? আমি তাকে আসতে বলেছিলাম, নিজের থেকে আসেনি। কিন্তু এলো কোন দিক দিয়ে? হ্যাঁ মানে? সকাল থেকে আমি ড্রয়িং রুমে বসে, হুকুম সিং গেটে, আমরা কেউ দেখতে পেলাম না কখন এলো, আর সে এসে তোমার সঙ্গে উপরে দেখা করে গেল। ইজ ইট পসিবল? তো তুমি কি বলতে চাও যে ও রাতের অন্ধকারে পেছনের দরজা দিয়ে ঢুকে বাড়িতে কোথাও লুকিয়ে ছিল, তারপর সকালবেলা আমার সঙ্গে ব্রেকফাস্ট করে গেল? হ্যাঁ ব্যাপারটা তো সেরকমই। ছেলেটির সঙ্গে আমার আলাপ হয়েছে, খুব সুন্দর ছেলে। তুমি যা ভাবছো ততটা বেপরোয়া সে নয়। তুমি এখন যাও। শোনো, রাত্রিরে ছাই পাশগুলো একটু কম করে গিয়ে। তাহলে কি করতে চাও? তোমার জন্য অভিজিতের সঙ্গে আমার গোলমাল। আমার চোখের সামনে আমার বোনকে নিয়ে একটা গাইয়ে ছেলে যার কোনো স্ট্যাটাস নেই, সে কিনা আমার বোনকে। ভালোবাসা কি স্ট্যাটাস দেখে হয় রাহুল বাবু? আমিও তো গান গাই, তবে আমাকে পাবার জন্য তুমি পাগল হলে কেন? তাহলে তোমরা আমার জন্য কেউ কিছু করতে পারবে না? আর কারো কথা জানি না, তবে আমি তোমার জন্য অনেক কিছু করতে পারি, বিশেষ করে অভিজিৎ যেখানে আছে।
সেদিন যে কাণ্ডটা করেছিলে না, আরেকটুলেই ধরা পড়ে যেতাম। ধরা পড়লে কি করতে? কি আর করতাম, তোমার বাবার কাছে সোজা সারেন্ডার করতাম, সব সত্যি কথা বলে দিতাম। বাবা, আবার তোমার দাদার দলের কাছে মার খেতাম নাকি? হ্যাঁ, দাদার আসলে ফিউডাল মেজাজটা এখনো যায়নি। মনের দিক থেকে কিন্তু খারাপ নয়। দরকার পড়লে দাদা তোমার কাছেও আসতে পারে, অবশ্য তাতে যদি লীনার কোনো উপকার হয়। আবার আমার কাছে? ভয় নেই, দাদা কোনোদিন তোমার কাছে মাথা হিট করবে না। তবু আমাকে আসতে হলো। তাতে কি হয়েছে? আপনি রিনির দাদা, যখন খুশি আসবেন। দাদা হয়তো দাদার মতন কাজ করতে পারেনি। তুমি রিনিকে ভালোবাসো, সেটা আমার কাছে কোনো অপরাধ নয়। বাট রিনা ভালো ফাংশনে চান্স পাচ্ছে না, সেটা আমার কষ্ট। বলুন, এই ব্যাপারে আমি কি করতে পারি? সাহায্য। তুমি তো শিল্পী, তুমি তো বোঝো একজন শিল্পীর ক্ষমতা থাকা সত্ত্বেও যদি গান গাইবার সুযোগ না পায়, তাহলে তার কি যন্ত্রণা। একসময় তোমারও এরকম যন্ত্রণা ছিল, তাই আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই লীনাকে সাহায্য করবে। বলুন কিভাবে? গোটা কত প্রোগ্রাম যদি তুমি ওর সঙ্গে একসঙ্গে করো, তাহলে একটু লিফট পায়। বেশ, নিশ্চয়ই করব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। নমস্কার, নমস্কার। আজ এই সুন্দর মিলন মুখর সন্ধ্যায় আমি আপনাদের সামনে এক প্রতিভাময়ী শিল্পীকে উপহার দিচ্ছি, যিনি আমার সঙ্গে নাচবেন এবং গাইবেন। মিস লীনা রায়। চোখেরই নেশাতে, মুখেরই ভাষাতে, বুকেরই আশাতে সব তালগোল, সব গোলমাল, সব গোলমাল। কিটিকিটি আমারও সিটি, কিটিকিটি আমারও সিটি। চোখেরই নেশাতে, মুখেরই ভাষাতে, বুকেরই আশাতে সব তালগোল, সব গোলমাল, সব গোলমাল। কিটিকিটি আমারও সিটি, কিটিকিটি আমারও সিটি। আমি যে তোমারই পাশেতে রয়েছি, তোমারই এ গানে সাথী যে হয়েছি। আমি যে তোমারই পাশেতে রয়েছি, তোমারই এ গানে সাথী যে হয়েছি। তোমারই ডাকেতে সাড়া তো দিয়েছি। কিটিকিটি আমারও সিটি, কিটিকিটি আমারও সিটি।
চোখেরই নেশাতে মুখেরই ভাষাতে বুকেরই আশাতে সব তাল গোল, সব গোল জানেন, আমার জীবনে চরম সার্থকতার দিন আজ। আজকে দিনটা মনে রাখার জন্য আমার বাড়িতে নিয়ে এলাম। আমি তো এসব খাই না। আমিও না, ওর জন্য এসব রাখতে হয়। আরে খাও খাও, আমি কি রিনিকে বলতে যাচ্ছি? আরে গান বাজনা করো, একটু মালটাল না খেলে চলে? আমার তো দিব্যি চলে যাচ্ছে। তাহলে ওকে একটু সফট ড্রিঙ্ক দাও। আচ্ছা, থামস আপ চলবে? এবার তোমার মায়ের সঙ্গে একদিন দেখা করতে হবে। এবার তোমাদের বিয়ের ব্যাপারটা পাকা করতে হয়। বাবার করা হুকুম, একমাত্র মেয়ে, বিয়ের জন্য সময়ও তো লাগবে। আমার কি কম দায়িত্ব? দেশ বিদেশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খবর দিতে হবে তো। নাও। থ্যাংক ইউ। চিয়ার্স। রিনি, রিনি, কে? আমি দাদা, দরজা খোল, কথা আছে। কি হয়েছে দাদা? কি রে? ভালোবাসা কি অন্যায়? বল। পাপ। কি বলছিস তুই? রিনা। কি করেছে লিনা? কি করেনি তাই বল। আর কেউ না জানো, তুই তো জানিস কি না করেছি আমি ওর জন্য। হাজার হাজার টাকা খরচা করিনি। আর কাউকে তো বলা যায় না। তুই আমার ছোট বোন, তোকে বলা যায়। জানিস লিনা, লিনা আমাকে ছেড়ে অন্য একজনের সঙ্গে। উফ, এসব কি বলছিস? এখন কষ্ট হচ্ছে আমার। এই শিল্পী যাত্রার উপর আমার ঘেন্না ধরে গেল। তুই বল, লিনার জন্য তোর সঙ্গে আমি ঝগড়া করিনি? আমি চেষ্টা করিনি ওর যাতে বড় হয়, নাম হয়? 100 বার করেছিস। আমি ওর জন্য যা করেছি, একটা গাই ওর জন্য তাই করতে পারবে? ওর টাকা আছে, ও খরচ করতে পারবে। আমার ভালোবাসাকে তুই ফেলে দিলি। আমাকে নিয়ে যাবি লিনার কাছে? না না, ওখানে গেলে তোর শিল্পী যাত্রার উপর ঘেন্না ধরে যাবে। আমি তো ওখানে নিয়ে যাবো না। আমার কিচ্ছু হবে না, আমার দাদা তুই। চল দেখি লিনা তোকে কি করে ফেরায়। দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। রাহুল বাবু কোথায় গেলেন? বাড়িতে। বাড়ি? কেন? একসঙ্গে তো যেতাম। হয়তো কোনো কাজ আছে। কাজ? আসুন, আসুন। মাথাটা ঝিমঝিম করছে কেন? টিপে দেবো? না। দিন, এত হেজিটেট করছেন কেন? দিন। আপনি শুয়ে পড়ুন। শো। আচ্ছা, আমার এত কষ্ট হচ্ছে কেন বলুন তো? আমার আমার মাথাটা ঝিমঝিম করছে কেন বলুন তো? আর কোনো ওষুধ নেই? বাবা, এত তাড়াতাড়ি ওষুধ চাই? এই তো একবার খেলেন। খেলাম?
এরম বুঝি এরম আমার যা হারাবার আমি হারিয়েছি, কিন্তু আমি চাই না তোর কিছু হোক। সেই জন্যই তোকে এখানে আসতে আমি বারণ করেছিলাম। ড্রপ সিন পড়ে গেছে, আর অ্যাক্টিং করতে হবে না, বাকিটা আমি বুঝবো। রিনি চলে গেছে? হ্যাঁ, একেবারে লক্ষ্য ভেদ। চলো, লেট আস সেলিব্রেট। রিনি, তুই তো আচ্ছা বোকা মেয়ে, আসলে কি হয়েছিল আগে জানবি তো? জানার কি আছে, শোনা কথা হলে হতো। আমি নিজের চোখে সব দেখেছি। কি দেখেছিস? সে আমি তোমায় বলতে পারবো না, আমায় জিজ্ঞেস করো না প্লিজ বাপি, প্লিজ। কি আমি এখানে কেন? ঘুম ভাঙলো? মানে কাল রাত্রে ঘুমোলেন, আজ সারা দিন গেল, একেবারে সন্ধ্যেবেলা আপনার ঘুম ভাঙলো। তার মানে কাল সারা রাত আমি এখানে ছিলাম? শুনুন, আমি জানি এটা আমার অন্যায় হয়ে গেছে, কিন্তু আপনি যদি আমায় একটু সাহায্য করেন তাহলে আমি আরো বড় শিল্পী হতে পারি। আর তার জন্য আপনি আমায় যা বলবেন। এই আপনি কি বলছেন? রিনি যদি এসব কথা জানতে পারে তাহলে কি ভাববে বলুন তো? আপনি বাড়িতে এসেছেন, চলে যান এখান থেকে। রিনি, চুপ করুন। ও নাম ধরে ডাকার অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। কি এমন অপরাধ আমি করেছি যার জন্য তুমি? একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনার নেই। আপনার খেলাঘরে লীনা যেতে পারে, আমি নই। রিনি, রিনি তুমি আমাকে ভুল বুঝছো। মন ভুল বুঝতে পারে অভিজিৎ বাবু, কিন্তু চোখ তো আর ভুল দেখে না। আমার কথা শুনো। শুনুন, আমার রুচি, আমার শিক্ষা আপনাকে এর থেকে বেশি কিছু বলতে বাধা দিচ্ছে। শোনো প্লিজ, আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। শোনো, আমার কথা শোনো। কোনোদিন না। দয়া করে কাউকে বলবেন না আপনি কাশীনাথ মিত্র আর প্রতিমা মিত্রের ছেলে। তাদেরকে ছোট করার অধিকার আপনার নেই। কেন মিজমিকে মন খারাপ করে নিজেকে কষ্ট দিচ্ছিস বলতো? ভাবছিস কম্পিউটারকে চিনতে পারবি? এর পর হলে কি সফলতা হতো বলতো? লীনাও তো জানতো। লীনার কথা যাস, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার। আরে এবার তোর বিয়ের ব্যবস্থা করবো তো? এটা একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটাকে নেমন্তন্ন করে বাড়ির গেট থেকে দাঁড়িয়ে দেবো। আমার একমাত্র বোন আর ভালোবাসা নিয়ে খেলা করা। এরপর আমার পক্ষে আর কলকাতা থাকা সম্ভব নয়। কেন? তুমি যত সহজে রিমিকে এনে আমাকে আর অভিযোগকে ছোট করে গেছো, আমি তত সহজে রিমির সামনে দাঁড়াতে পারবো না। আর তাছাড়া বলা তো যায় না, রিমির সঙ্গে দেখা হলে কথাটা বলে ফেলতেও পারি। বেশি দিন নয়, মনে থাকে যেন আমি অভিজিৎকে নিয়ে যা পড়েছি তার একটা কন্ডিশন ছিল। হয় অভিজিৎ আমার পার্টনার হবে, নয়তো আমাকে নিয়ে তুমি বম্বে যাবে, আমি প্রতিষ্ঠিত হব। তাই অভিজিৎকে যখন হারালাম
তখন বম্বে আমি যাবই। তুমি কি বলছো? ভেবে দেখেছো? হ্যাঁ, না হয়তো বিয়ে করতে সে একজন খুন হয়েছে, কিন্তু তাকে তোমার কি দোষ? তোমার জীবনটা তো এভাবে নষ্ট হতে পারে না। কোনো অপরাধ না করে একজন খুন হয়েছিল। না না, আবার তুমি একদম না তো। কথা দিচ্ছি, আমি নিজেকে শুধরে নিতে পারবোই। আর যেদিন শুধরে নিতে পারবো সেদিন তোমার পাশে এসে দাঁড়াবো। কেমন? অভাব থেকে শহর নষ্ট। বাবার দোকানটা বসছি তো, দেখি যদি অভাবটা তাড়াতে পারি স্বভাবটা আপনি বদলে যাবে। জানি। বাবা আমায় ডেকেছো? হ্যাঁ, বসো। শোনো, তুমি হিরেগুলো নিয়ে হায়দ্রাবাদ চলে যাবে, ওখান থেকে কাটিং করিয়ে সিধে দিল্লি চলে যাবে। ওখানে করলবাগে আমাদের ওই মগনলাল বাজার থাকে, ওদের ওখানে ডেলিভারি দিয়ে। তবে হ্যাঁ, 5 লাখের কমে ছাড়বে না। কাটিং এর টাকাটা ওটা আমি ব্যাংক ড্রাফটে পাঠিয়ে দিই। আর তুমি এটা রাখো তোমার খরচা, কেমন? ল্যান্ডলর্ডকে বলে দিয়েছি ফ্ল্যাটটা ছেড়ে দিলাম, কালই খালি ফ্ল্যাট পেয়ে যাবেন। ঠিক, তাহলে ফার্নিচার গুলো 2 মাসে ভাড়া দেওয়া হয়নি, দিতে হবে না। এগুলো বিক্রি করলে ভাড়া শোধ হয়ে যাবে। এই কটায় ফ্লাইট গো? সকাল 8:40। কি মজা!
মিস্টার সুদ। মর্নিং। আমি নিশ্চয়ই দেরি করিনি। নট এট অল, ইউ আর ভেরি পাঞ্চুয়াল। আমি একেবারে রেডি। চলুন কোথায় নিয়ে যাবেন? বাট মিস্টার রাহুল। কর রাহুল? আরে ছাড়ুন তোর কথা। আমাকে সিঙ্গার করবে বলে নিজের কাছে আটকে রাখতে পারে। मुझे अपना बिजनेस समझ रखा है क्या? अरे छोड़ो उनका बात। आज शुद्ध तुम्हारे इंट्रोड्यूस कराबो बोले हम पार्टी बॉम्बे का तमाम बड़े बड़े फिल्म इंडस्ट्री के मेहमान यही पार्टी से आ। हो सकता है तुमको रात भर रहना पड़े। अगर रात सुहानी हो तो समझा क्या? ओके। কোথায় যাবো? রিনিকের বাড়ি। চল। আচ্ছা বোকা, মেয়েটা নিশ্চয়ই কোথা থেকে কিছু শুনেছে। শুনে তুমি এসব কথা বলতে যাবে কেন? চল আমার সঙ্গে, আমি সব ঠিক করে দিচ্ছি। না লালুদা, তা হয় না, আমি যাব না। রিনি যদি কোনোদিন আমার কাছে আসে, জানতে চাই, তাহলে আমি সব বলবো। আর যদি কোনোদিন না আসে, আমি যদি সত্যি রিনিকে কোনোদিন ভালোবেসে থাকি, তাহলে একদিন না একদিন রিনিকে আমার কাছে আসতেই হবে। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জই জানালাম। বললে আবার হিসেবে বিক্রি করার টাকা আমি তোমার জন্য খরচ করে ভুল করেছি? খরচ তো এমনি করিনি, বদলে অনেক কিছু পেয়েছে। আর কিছু সত্যি করে কোনো কাজ করেনি। তাই বলে সারাদিন আমার এখানে বসে পাহারাদারি করতে হবে? কদিন একটু করো না। কলকাতায় কত স্বপ্ন দেখাতে, বোম্বেতে তোমার কত সোর্স, তারা এখন গেল কোথায়? তুমি মিষ্টি কথা বলে আমার সঙ্গ পেয়েছো। আর আজ যারা সত্যিকার প্লেয়ার আমাকে চান্স করে দিচ্ছে, তাদের সঙ্গে প্রথবাসী না করলে চলে? আচ্ছা, তারা তো তোমার মতো ঠিক নয় না। নেক্সট ইয়ার এটা একটা দামি হতো। এখানে অসভ্যের মতো চিৎকার করো না। আমি চললাম, ফিরতে দেরি হতে পারে। Good night. Good night. Bye. Bye. বাকি রাতটা বাইরে কাটিয়ে নি পাচ্ছে। প্রডিউসারের পার্টি জানেই তো। তার মানে প্রয়োজনে মেকআপ করতে প্রডিউসারকে সঙ্গ দিতে পারো? পারি। ভুলে যেও না, একদিন তোমার কাজ হাসিল করার জন্য আমাকে অভিজিতের সঙ্গে এক দুজনের সঙ্গ দিতে হয়েছিল। মনে আছে রাহুল বাবু? মাথা না গরম করে শুয়ে পড়ো। I'm feeling tired. আসলকে যখন অবহেলা করলে তখন ঠাকুর তুমি তোমার সুদ কেটে রাহুল। হ্যালো হ্যালো, আমি লীনা। কোথায় গেছে শুনতে পাচ্ছ? বম্বে থেকে কথা বলছি। বম্বে থেকে? কি বলো? তোমার দাদা আমাকে সঙ্গে নিয়ে বম্বে এসেছিল, আজ সকালে চলে গেছে। শোনো, তোমার বাবা যে হিরোগুলো দিয়েছিলেন
সেগুলো তোমার দাদা খুব সস্তায় এখানে বিক্রি করে গেছে। মানে আমাকে মিথ্যে লোকদের সেখানে নিয়ে এসেছিল, আমার কাছে ধরা পড়ে গেছে। আসলে আসলে আমি বুঝতে পারিনি তোমার দাদা আমার সঙ্গে এরকম ব্যবহার করবে। এ কথা আমাকে বলছো কেন? শোনো, অভিজিৎ বাবুর চরিত্র খারাপ নয়, তোমার দাদা সেদিকে ড্রাগ খাইয়ে অজ্ঞান করে দিয়েছিল। আমি জানতাম না যে তোমাকে এনে দেখাবে, পরেই জেনেছি। তুমি যখন আমার সঙ্গে অভিজিৎ বাবুকে দেখেছিলে তখন তো কোনো জ্ঞান ছিল না। আমি জানি আমি খুব খারাপ মেয়ে, তবু মেয়ে তো আর একটা মেয়ের জীবন নষ্ট করতে চাই না। অভিজিৎ বুঝতে সঙ্গে আমার আর কোনো দিন কম্পিটিশন হবে না, আমি আর কোনো দিন কলকাতায় ফিরবো না। এই যে এত দেরি হলো, আসলে দিল্লিতে কদিন বেশি থাকতে হলো, কারণ দিল্লির পার্টি মাল কিছু চাইছিল না। হ্যাঁ, মালগুলো ফেরত এনেছ? না মানে ওই হায়দ্রাবাদে ওরা বলছিল যদি বিক্রি না হয় ওদের আরেকজন পার্টি আছে তারা নেবে। ওরা অবশ্য দামটা একটু কম দিয়েছে, তার উপর দুটো হিসেবে কাটিং করতে গিয়ে তার হয়ে গেছে। এতগুলো মিথ্যে কথা বানিয়ে বলতে তোমার মুখে আটকাচ্ছে না? সেই নিচেতে জুটিয়ে এসেছে, তুমি সেখানে আদৌ যাওনি। তাছাড়া দিনে আদান কল করছে। খুব আশ্চর্য হতো না? অভিজিতের নামে মিথ্যে বদনাম দিয়ে তোমার কি লাভ? মাঝখান থেকে কটা পাথর বিক্রি করে আমার টাকা নষ্ট করছে। শোনো রাহুল, আমার বয়স বাড়ছে, বেশি দিন নেই। তোমরা দুই ভাই বোন কি পরস্পর পরস্পরকে সহ্য করতে না পারো, তার থেকে দুঃখের আর থাকতে পারে। আমি আশা করব তোমার ভুল তুমি নিজেই শুধরে নেবে। আমি সরি বাবা। সকাল থেকে তোমাকে খুঁজছি। কি করে জানলে যে আমি এখানে আছি? আমি জানি কোথাও না পেলেও এখানে তোমাকে ঠিক পাবো। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? কিসের ক্ষমা? যে মানুষটা তার বাবার মর্যাদা রাখতে পারে না, যে মানুষটার চরিত্র বলে কোনো কিছু নেই, তার কাছে ক্ষমা চেয়ে নিজেকে ছোট করতে নেই। আমি তো স্বীকার করছি সেদিন না বুঝে তোমাকে অন্যায়ভাবে আঘাত করেছে। এখন বুঝলিস করে তুমি ভুল করেছ? লীনা আমার সব বলেছে। লীনা? হ্যাঁ, বম্বে থেকে প্রাণ কল করে বলেছে। ও, লীনার কথা তুমি বিশ্বাস করতে পারলে, আর আমি যখন বলতে গেলাম তুই দেখে আর বলো না। আমি জানি তোমাকে কতটা আঘাত করেছি, তাই তোমার কাছে নিজে এসেছি। আজ হয়তো আমি তোমার কাছে মিথ্যে হয়ে গেছি, কিন্তু বিশ্বাস করো তোমার ভালোবাসা মিথ্যে নয়। বিশ্বাস করো আমার ভালোবাসা মিথ্যে নয়। না না, এভাবে ক্ষমা চেয়ে কি আছে? আছে আছে,
আসলে যিনি আমার খুব আদরের বোন, প্রথম থেকে তোমার সঙ্গে মেলামেশা আমার পছন্দ হয়নি। তখন তোমার কতটুকু বা ভুলে যায় বলো? সামান্য একজন গায়ক, তাকে বিয়ে করে যদি যিনি ভেসে যায়, তুমি বলো আমি দাদা হিসেবে কোনো অন্যায় করেছি? আমার জায়গায় তুমি থাকলে কি করতে? অবশ্য এখন আর সে প্রশ্ন ওঠে না। তুমি নিজের পায়ে দাঁড়িয়েছ, আমি জানি যিনি সুখী হবে। তাছাড়া বাবা নিজেও বিয়েতে মত দিয়েছেন। রিলেশন যখন একটা হতেই চলেছে, তখন তোমার কাছে কিছু গোপন করা ঠিক নয়। গোপন মানে? যেমন ধরো না, সবাই জানে যিনি আমার নিজের বোন। আসলে আমরা সহোদর ভাই বোন নই। যিনি আপনার নিজের বোন নয় না। এছাড়া আরো অনেক গোপন কথা আছে যা তোমার জানা দরকার। বলুন, সব কথা তো 2 মিনিট হবে না। তাছাড়া আমার এবার উঠতে হবে। কাল বিকালে একবার আসতে হবে। কোথায়? আপনাদের তো বাড়িতে। বিয়ের আগে শ্বশুর বাড়ি হবে কি? একেবারে চোখের মাথায় দিয়ে আসবে। চলো যেতে যেতে বলি। বলছি, কিন্তু আমার মনে হয় না অভিজিৎ গান গাইবে। চলো ওই কথা রইল, কাল বিকেল 5:30। কেমন? রাহুল চৌধুরী না? তোর সঙ্গে আচ্ছা, ঘরে চল। অভিজিতের সঙ্গে রাহুল চৌধুরীর কথা আসছো না? এসব লাগছে। শোন, আজ থেকে আমাদের কাছে ও মানে সারা দিন সারা রাত নজরবন্দি। হ্যাঁ, তবে সত্যি কথা বলেছে। আমরা সহোদর ভাই বোন নই, আসলে আমার মাসির ছেলে। এই কি ভাবছো? না কিছু না। তোমার বাবা কোথায়? আপনি তো আজকে মর্নিং ফ্লাইটে দিল্লি গেলেন। রাহুল বাবু, রাহুল বাবু, ও রাহুল বাবু। আরে রাহুল বাবু, ঘাবড়ে গেলে? আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম। কি ব্যাপার রাহুল বাবু? কিছু না, আমার বোনকে বিয়ে করবে, আমাদের বাড়ির জামাই হবে, তাই দেখছিলাম তুমি কতটা ভালোই তো গান গাও, নাচও ভালো। দেখি আমার হবু ভগ্নিপতিটা কেমন লড়াই করে। এই অনেক নাটক হয়েছে, এবার বল কেন ডেকেছিস আমায় তুই? কেন ডেকেছি? বলছি বন্ধু,
কেন ডেকেছি? এই সালাকে বলে দে কেন ওকে ডাকা হয়েছে। আর এমন বলবি যেন দুবার আর বলতে না হয়। চলো 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 তুই না আমি ওইকে পড়াতে চেয়েছিলাম, কিন্তু এভাবে কাউকে সরানো যায় না, কাউকে সরানো যায় না। তোকে ছেড়ে দে, চলো 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 তোকে ছেড়ে দে। বদলা চাই, রাহুলের খুনের বদলা চাই। সাবান, আমি পারবো না, সবে দোকানটা চালু করেছি, এখন এসব কাজ আমি করবো না। তুই বেঈমান, তুই না গেলে তোকে আমি খুন করব। তাহলে শ্যামা আরো একবার। স্বপন, মন্টু, না, আজ রাত্রে আমাকে পালাতে হবে, পুলিশ আমাকে খুঁজছে। আমায় খুঁজছে না? ঠিক আছে, দরকার নেই, বদলা আমি একাই নেব। রিনিদি, রিনিদি, কি ব্যাপার শ্যামা, তুমি এত রাত্রে? দাদারা ঠিক করেছে অভিজিৎ বাবুকে খুন করবে। কি বললে? খুন করবে? হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি। তোমরা রাত্রের মধ্যে এখান থেকে পালাও, যেখানে হোক, যেমন করে হোক। আমি চলি, দেরি হলে দাদা সন্দেহ করতে পারে। কোথায় পালাবো? জানি না, যেখানে হোক। মাকে ছেড়ে আমি কোথাও যাবো না রিনি, আর তাছাড়া পালিয়ে বা যাবো কোথায়? শিলিগুড়ি, আমার সেজমাসির বাড়ি। শোনো, কাল ভোরে আমার বাড়ির সামনে চলে এসো, আমি অপেক্ষা করবো।
একটা বোনের জীবন নষ্ট হয়ে গেছে, আর একটা বোনের জীবন নষ্ট করতে চায় না। যাও যাও বোন, তোমরা ঘর বাঁধো। চলো।